হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডার অন্টারিও প্রভিন্সে 30 এপ্রিল একটি বড় ড্র অনুষ্ঠিত হলো। এই প্রভিন্স থেকে যারা পার্মানেন্ট রেসিডেন্সি পেতে চান প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে, তাদের জন্যে আজকের তথ্যগুলো উপস্থাপন করতে যাচ্ছি আমরা। বিশেষ করে এই প্রভিন্সে যারা অবস্থান করতেছেন বিভিন্ন জবে, গ্রেটার টরন্টো এরিয়াতে যারা অবস্থান করতেছেন, তাদের একটা বিগ ড্র উপহার দিয়েছে কানাডার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। Two new Ontario YNP draws on April 30 sent 997 peer invitations for Greater Toronto area. তো কোন ক্যাটাগরির বা কোন শ্রেণী পেশার মানুষরা এখানে ইনভাইটেশন পাচ্ছেন সেটার একটা ধারণা আপনারা পাবেন আজকের এই আলোচনা থেকে। আশা করি তথ্যগুলো জেনে অনেকেই উপকৃত হবেন। তো 30 এপ্রিল 2026-এ যে ড্র অনুষ্ঠিত হলো, সেখানে আপনার ফরেন ওয়ার্কার স্ট্রিম এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম, এই দুইটি স্ট্রিমে মূলত ড্রটি অনুষ্ঠিত হয়েছে। এর আগে ড্র ছিল 23 এপ্রিল, সেখানে আরও বেশি ওয়াইড এরিয়াতে ড্র অনুষ্ঠিত হয়েছিল। এবার আমরা একটু দেখি টোটাল এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল ফরেন ওয়ার্কার স্ট্রিমে 720 আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিমে 277। প্রোফাইলস যাদের 2025 সালের 2রা জুলাই থেকে এপ্রিল 28, 2026 পর্যন্ত ক্রিয়েট ছিল, তাদেরকে 30 এপ্রিল ড্রতে সুযোগ দেওয়া হয়েছিল, যাদের মিনিমাম ইউআই স্কোরের পরিমাণ ছিল 57। একইভাবে একই ডেটে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তাদের স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 81। তো কী ধরনের ড্র টাইপ হলো টার্গেটেড ড্র ফর দি গ্রেটার টরন্টো এরিয়া, আর একটা হলো দুটাতেই গ্রেটার টরন্টো এরিয়াকে বেস করে মূলত ড্রগুলো হয়েছে। তো এখানে কম্বাইন্ডভাবে 997 জনকে এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। তো গ্রেটার টরন্টো এরিয়া কোন কোন এলাকা মিলে কাভারেজ পায় সেটা একটু জেনে নিন আপনারা। সেন্সাস ডিভিশনস ডারহাম, তারপরে হলটন, পিল, টরন্টো এবং ইয়র্ক, এই কয়েকটি টেরিটরি আপনার এখানে এটার মধ্যে অন্তর্ভুক্ত। দিস 5 সেন্সাস ডিভিশনস encompass the city of Toronto and all surrounding municipalities including Mississauga, Brampton, Markham, Vaughan, Richmond Hill, Oakville, Burlington, Ajax, তারপর রয়েছে পিকারিং, হোয়াইট বাই এবং ওয়াশোয়া। তো ক্যান্ডিডেটস উইথ জব অফার ফ্রম এমপ্লয়ার্স লোকেটেড আউটসাইড দিস 5 সেন্সাস ডিভিশন ওয়ার নট এলিজিবল। বুঝতে পারতেছেন যে এলাকাগুলো বলা হলো, এর বাইরে যাদের জব অফার আছে তারা কিন্তু এলিজিবল না। জব অফার থাকার পরও এই পিআর স্ট্রিমে তাদেরকে ডাকা হয়নি। ফরেন ওয়ার্কার স্ট্রিমে 57 স্কোর রিকোয়ারমেন্ট ছিল মিনিমাম। কোন কোন এনওসি কোডের ব্যক্তিরা সুযোগ পেলেন সেটা আমরা একটু দেখে নিতে পারি। এনওসি কোড 00012 সিনিয়র ম্যানেজার্স ফিনান্সিয়াল কমিউনিকেশনস অ্যান্ড আদার বিজনেস সার্ভিসেস, এনওসি 00013 সিনিয়র ম্যানেজার্স হেলথ, এডুকেশন, সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস অ্যান্ড মেম্বারশিপ অর্গানাইজেশনস, এনওসি 10011 হিউম্যান রিসোর্সেস ম্যানেজার্স, এনওসি 10019 আদার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ম্যানেজার্স, এনওসি 12100 এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টস, এনওসি 12102 প্রকিউরমেন্ট অ্যান্ড পারচেজিং এজেন্ট অ্যান্ড অফিসার্স। তো আপনার এনওসিগুলো বা কোন কোড ধারণ করতেছে সেটাও আপনারা বুঝতে পারবেন। আপনি এখানে যে অকুপেশনগুলো বলা হচ্ছে, অকুপেশনগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে সেটা এনওসি কোড কত সেটাও অনেকে জানেন না, সেটা বের করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং ম্যানেজার্স এনওসি 20010, আর্কিটেকচার অ্যান্ড সায়েন্স ম্যানেজার্স এনওসি 20011। এরপর রয়েছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ম্যানেজার্স এনওসি 20012। তারপর রয়েছে আর্কিটেক্টস এনওসি 21200, ইনফরমেশন সিস্টেমস স্পেশালিস্ট এনওসি 21222। এরপর রয়েছে কম্পিউটার সিস্টেমস ডেভেলপার্স অ্যান্ড প্রোগ্রামার্স এনওসি 21230। এরপর রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার্স এনওসি 21231, সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স এনওসি 21232। তারপরে সফটওয়্যার তারপরে ওয়েব ডিজাইনার 21233, ওয়েব ডেভেলপার্স অ্যান্ড প্রোগ্রামার্স 21234,
এরপরে কম্পিউটার ইঞ্জিনিয়ার্স এক্সেপ্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইনার 21311, গ্লোবাল জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার্স 21331, ইনফরমেশন সিস্টেমস টেস্টিং টেকনিশিয়ানস 22222, 5টা 2। তারপর ম্যানেজার্স ইন হেলথ কেয়ার 30010। এরপরে জেনারেল প্র্যাকটিশনার অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ান, তাদের এনওসি কোড 31102, ফার্মাসিস্ট 31120, সাইকোলজিস্ট 31200, সাইকোথেরাপিস্ট 31202, রেজিস্টার্ড নার্সেস 31301, licensed practical nurses 32101, dental technologists and technicians 32112, medical laboratory technologists 32120, medical sonographers 32122। এরপরে রয়েছে আদার মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস 32129, ফার্মাসি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট 33103, other assisting occupations in support of health services 33109, school principal and administrator and elementary secondary education 40021, is ecclesiastical occupations 41302, career development practitioner and career counselors 41321, except education. এরপর আছে author and writers 51111, construction managers 70010, facility operation and maintenance managers NOC 70012, carpenters 72310. The foreign worker stream NOC list for this Greater Toronto area draw spans technology, healthcare, management, construction and education occupations. তো বুঝতে পেরেছেন যে কোন কোন সেক্টরের ব্যক্তিদেরকে এখানে সুযোগ দেওয়া হয়েছে, একটা গ্যালেন্সে পেলেন। তো এই ধরনের ব্যক্তি যারা ইউআই লঞ্চ করেছেন, যাদের স্কোর 57 বা তার বেশি, যারা 2রা জুলাইয়ের পর থেকে 28 এপ্রিল পর্যন্ত প্রোফাইল করে রেখেছেন, তাদেরকে এই সুযোগগুলো দেওয়া হয়েছে। এর মধ্যে ইনক্লুজিং জেনারেল প্র্যাকটিশনার অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ান এনওসি 31102, continuous in the pattern Ontario targeting physician recruitment through every available stream. এবার আমরা আসি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম। এই ক্ষেত্রে মিনিমাম স্কোর রিকোয়ারমেন্ট ছিল 81। Candidates with an EOI score 81 above received an invitation under the international student stream. এখানে যে সমস্ত এনওসি কোড রয়েছে সেগুলো হলো এনওসি 10019, আদার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ম্যানেজার, এনওসি 10021, ব্যাংকিং, ক্রেডিট অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট ম্যানেজার্স, এনওসি 12013, সুপারভাইজার, সাপ্লাই চেইন, ট্র্যাকিং অ্যান্ড শিডিউলিং কোঅর্ডিনেশন অকুপেশনস, NOC 12102, procurement and processing agents and officers, NOC 13100, administrative officers, NOC 20010, engineering managers. এরপরে NOC 20012, computer and information systems managers, architects 21200, information systems specialist, NOC 21222, computer systems, NOC 21230, এখানে কম্পিউটার সিস্টেম ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার, এখানে রয়েছে এনওসি 21231, সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স এনওসি 21232, এরপরে রয়েছে ওয়েব ডেভেলপার এনওসি 21233, ওয়েব ডেভেলপার্স অ্যান্ড প্রোগ্রামার্স 21234, কম্পিউটার ইঞ্জিনিয়ার্স 21311। এরপরে এনওসি 21331, জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার, এনওসি 22222, 5টা 2, ইনফরমেশন সিস্টেম অ্যান্ড টেস্টিং টেকনিশিয়ান, এনওসি 30010, ম্যানেজার ইন হেলথ কেয়ার, এনওসি 31202, সাইকোথেরাপিস্ট, এনওসি 31301, রেজিস্টার্ড নার্সেস অ্যান্ড রেজিস্টার্ড সাইকিয়াট্রিক নার্সেস, এনওসি 32101, লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্সেস, এনওসি 32109, আদার টেকনিক্যাল অকুপেশনস ইন থেরাপি অ্যান্ড অ্যাসেসমেন্ট। এরপর রয়েছে এনওসি 32121, মেডিকেল রেডিয়েশন টেকনোলজিস্ট। তারপর রয়েছে কার্ডিওলজি টেকনোলজিস্ট অ্যান্ড ইলেকট্রো সাইকোলজিক্যাল ডায়াগনস্টিক টেকনিশিয়ান টেকনোলজিস্ট, এনওসি 32120। এরপর রয়েছে ফার্মাসি টেকনিশিয়ানস, এনওসি 32124, আদার মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ান, এনওসি 32129, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেন্টাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এনওসি 33100,
নার্সেস, আর্টালিস অ্যান্ড পেশেন্ট সার্ভিস এনওসি 33102। এরপর রয়েছে ফার্মাসি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফার্মাসি অ্যাসিস্ট্যান্টস এনওসি 33103। এরপর রয়েছে আদার অ্যাসিস্টিং অকুপেশন ইন সাপোর্ট অফ হেলথ সার্ভিস এনওসি 33109। কনস্ট্রাকশন ম্যানেজার এনওসি 70010, হোম বিল্ডিং অ্যান্ড renovation manager 70011, contractors and supervisor, mechanic, machining, metal forming, shaping and erecting, trades and related occupations NOC 72010, NOC 72205, techno telecommunications equipment installation and cable television service technicians NOC 73201, general maintenance and workers অ্যান্ড বিল্ডিং সুপারিনটেন্ডেন্টস। এই হলো অবস্থা। কোন কোন অকুপেশনের ব্যক্তিরা সুযোগ পেলেন গ্রেটার টরন্টো এরিয়াতে সেটা আপনারা দেখতে পেলেন। ইন ডিম্যান্ড স্কিলে এবার ড্রোতে কল দেওয়া হয়নি। এলিজিবিলিটি কন্ডিশনস দেওয়া হয়েছে, মাস্ট কারেন্টলি রিসাইড ইন কানাডা উইথ ভ্যালিড ওয়ার্ক পারমিট অর স্টাডি পারমিট, মাস্ট হ্যাভ এ জব অফার ফ্রম অ্যান এমপ্লয়ার লোকেটেড ইন গ্রেটার টরন্টো এরিয়া, ডুরহাম, হ্যালটন, পিল, টরন্টো, ইয়র্ক, এগুলো থেকে এই এলাকার এমপ্লয়ার থেকে জব অফার পেতে হবে। মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল ক্রিয়েটেড অ্যাটেস্টেড বাই এপ্রিল 28, 2026। তারপরে মাস্ট মিট অল এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট স্পেসিফিক টু দি ফরেন ওয়ার্ক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম। দি এমপ্লয়ার মাস্ট বি রেজিস্টার্ড থ্রু দি OINP এমপ্লয়ার পোর্টাল। দি জব অফার মাস্ট মিট অল স্ট্রিম রিকোয়ারমেন্ট। দি জব অফার মাস্ট বি ইন ওয়ান অফ দি এলিজিবল NOC কোর্স লিস্টেড অন দি রেলিভেন্ট স্ট্রিম। হোয়াট ক্যান্ডিডেট শুড নট ডু নেক্সট। এখন আপনাদের করণীয় কি? এখন আপনাদেরকে 14 ক্যালেন্ডার দিনের মধ্যেই এই ইনভাইটেশনটার প্রতি রেসপন্স করতে হবে। ইউর এমপ্লয়ার মাস্ট রিভিউ দি এমপ্লয়ার গাইড অ্যান্ড সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন উইদিন 14 ক্যালেন্ডার ডেজ of the invitation date. Review the employer job offer stream page on the OINP Ontario government website to confirm you meet all the eligibility requirement and have mandatory documents. Log into OINP e-filing portal and click the newly created file number with prefix JOXX. তারপরে you must submit your complete application and payment within 17 calendar days from the date the invitation was issued. এগুলো হলো আপনার করণীয়। যারা ইনভাইটেশন পাবেন তাদের do not confuse the new application file number with the original UI file number. এখানে কিন্তু দুই ধরনের নাম্বার, একটা UI নাম্বার আর একটা হচ্ছে এখানে আপনার অ্যাপ্লিকেশন ফাইল নাম্বার আলাদা করে পড়বে, as the UI profile will appear grayed out in the portal once the invitation has been issued. Contact your employer immediately to coordinate the dual track submission process. এই হলো অবস্থা। এই ড্রোটা কেন ম্যাটার আমরা যাচ্ছি না, কুইক সামারিগুলো আমরা স্কিপ করলাম। আশা করি তথ্যগুলো অনেকের কাজে লাগবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।